ভাঙা যশোর বেনাপোল সড়ক 4 লেনে উন্নীত করা না পর্যন্ত পদ্মা ও মধুমতি সেতুর পুরো সুফল পাচ্ছে না দক্ষিণ অঞ্চলের অন্তত 10 জেলার কোটি মানুষ। প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পদ্মা সেতু এবং মধুমতি সেতুর উদ্বোধনের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে খুলনা ও নড়াইল সহ অন্যান্য জেলার মানুষের ঢাকায় যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কমেছে সময়। তবে বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে ভাঙা যাওয়ার পুরনো সড়কটি এখনও সরু থাকায় ভোগান্তি রয়েই গেছে, যার ফলে পদ্মা ও মধুমতি সেতুর কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত 10 জেলার কোটি মানুষ। সেতু দুটি চালু হওয়ার পর অতিরিক্ত গাড়ির চাপে ভাঙছে রাস্তা, বেড়েছে যানজট এবং যানবাহনের সংখ্যা বাড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যে পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্ন, সেই স্বপ্ন অনুযায়ী কিন্তু আমাদের এই রাস্তা না, মানে এখানে এই রাস্তা অনেক প্রশস্ত করা দরকার। এই রাস্তা তো অনেক জ্যাম। টোটাল যশোর থেকে নড়াইল হয়ে ঢাকায় যে রাস্তা গেছে, এই রাস্তাটা 6 লেনে অতি দ্রুত উন্নত হওয়া দরকার। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত 129.5 কিলোমিটার সড়ক সরু ও ঝুঁকিপূর্ণ। ফলে গাড়ি চালকদের ঢাকা থেকে বেনাপোল যেতে গোপালগঞ্জ ও খুলনা হয়ে 86 কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে। রাস্তাতে জলঘাট বেশি হয়, তা ভাঙ্গা দলঘাট দিয়ে সব অ্যাক্সিডেন্ট, নড়ালের ভিতরে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এছাড়াও মধুমতি সেতু থেকে যশোর পর্যন্ত 56 কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই নাজেহাল। মহাসড়কে অবৈধ নসিমন ও করিমনের কারণেও দুর্ঘটনা বাড়ছে। এইটার মূল যে প্রজেক্ট, এখানে ডোনার হান্টিং চলমান আছে, বিদেশি ফান্ড পাওয়া গেলে, এবং এই কাজটি মূলত আশা করি এটাও একনেক কর্তৃক অনুমোদিত হবে। এটা মূলত এখন প্ল্যানিং কমিশনে মূলত এই ফাইলটি আছে এবং এটার প্রশাসনিক কাজ চলমান রয়েছে। আগে তো কোনো পরিবহনের গাড়িই চলতো না, মনে করেন 2টো বা 3টা পরিবহনের গাড়ি চলতো। এখন এমন কোনো পরিবহন নাই, এমন কোনো ট্রান্সপোর্ট নাই, এমন কোনোই নাই, মানে শত হাজার গাড়ি বলা চলে এখন প্রতিনিয়ত চলে। এইগুলো আসলে এই রাস্তা যদি এক্সটেনশন না করা হয়, এগুলো বড় চ্যালেঞ্জ। পদ্মা ও মধুমতি সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে কলকাতার দূরত্ব এখন মাত্র 270 কিলোমিটার। এতে যানবাহন চলাচলও বেড়েছে, যাত্রীদেরও পোহাতে হচ্ছে না নদী পারাপারের ভোগান্তি। মাহফুজুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।